খন্দকের মাটি কাটতেছে, খাবার সময় নাই, পায়খানা বিশ্রামের সময় নাই, ঘুমানোর সময় নাই, যত তাড়াতাড়ি পারে কাজ শেষ করতে হবে। এরই মাঝে একদিন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব খিদা লেগেছে, আমার কিছু খাওয়া প্রয়োজন, আমি খুব দুর্বল হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের, সবাই দুর্বল হয়ে গেছে, সবাই দুর্বল, তুমি একা না, কিন্তু আমাদের কাজ শেষ করতে হবে। তখন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরটা একটু উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি পেটের সাথে পাথর বেঁধেছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা উঠিয়ে বলতেছে, জাবের, তুমি একটা পাথর বেঁধেছো, আমি কিন্তু আমার পেটের সাথে দুইটা পাথর বেঁধেছি, দেখো তো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাবারের জন্য আমার বাড়িতে যাব না, আপনার এই কষ্ট দেখে আমি একটু বাড়িতে যাই, আপনি আমাকে ছুটি দেন, শুধু আপনার জন্য আমি খাদ্য নিয়ে আসবো, কিন্তু আপনার কষ্ট, আমার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনার কষ্ট সহ্য করতে পারবো, আমাকে একটু ছুটি দেন, আমি শুধু আপনার জন্য যাই। তখন আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, তুমি তোমার বাসায় যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর কাছে বর্ণনা দিলেন যে, আমরা যে ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা এত কষ্ট করতেছি, কিন্তু আমি যখন আল্লাহ রসুলকে আমার খিদার কথা বলে যখন আমার একটা পাথর বাঁধা দেখালাম, আমি দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুইটা পাথর বেঁধে আমাদের সাথে মাটি কাটতেছে, কিন্তু আমার সহ্য হয় না। যদি বাড়িতে যদি কোনো খাবার থাকে তাহলে তুমি একটু দাও। কাকে বলতেছে? আপনারা তো বুঝতেছেন না, নিজের স্ত্রীকে জবাব দিবেন। স্ত্রী বলতেছে, বাড়িতে তো কোনো খাবার নাই, একসা পরিমাণ গম আছে আর একটা বকরির বাচ্চা আছে, একসা পরিমাণ, জরাবান ফিহি সাআন মিন শাঈর, একসা মানে 2.5 কেজি পরিমাণ গম এবং আরেকটা ছোট বকরির বাচ্চা ছাড়া আমার বাড়িতে আর কিছু নেই। ওমিন শাঈরিন ওয়ালানা বাহিমাতুন দাজা, একটি ছোট বকরির বাচ্চা আছে। তখন জাবের রাদিয়াল্লাহু বলতেছে, এটা জবাই করো, তুমি ওইগুলা আঠা যে গমগুলো আছে এগুলাকে খামির বানিয়ে, এগুলাকে গম বানিয়ে খামির বানিয়ে তুমি রুটি তৈরি করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আবার উনি ছাগলটা জবাই করে দিলেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। উনি ছাগলটা জবাই করে দিলেন, ছাগলটা জবাই করে দিয়ে আঠাগুলোও উনি একেবারে গম থেকে আঠা তৈরি করে দিয়ে আল্লাহ রসুলের কাছে যাচ্ছে। যাওয়ার সময় নিজের স্ত্রী বলতেছে, আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন তখন আল্লাহ রসুলের কাছে বলবেন, কালিমাতুন সাররান বিসাউতিন মুনহাফাদুন। স্ত্রী বলতেছে, আল্লাহ রসুলকে যখন দাওয়াত দিবেন তখন বলবেন যে আপনার সাথে কানে কানে বলবেন, ছোটো করে বলার জন্য বলতেছে যে আওয়াজ ছোটো করে, সাররান বিসাউতিন, অর্থাৎ আপনার আওয়াজটা ছোটো করে কাছে গিয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খাদ্য তৈরি করেছে, সাথে আরও কয়েকজন সাহাবীকে আপনি নিয়ে যান। এভাবে বলবেন, শিখাই দিল কে? স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার উনি এভাবে গেলেন। এটা আরও লম্বা কথা আছে, আমি সংক্ষেপে বলতেছি। যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে আসলেন, সবাই মাটি কাটতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে উনি ছুটে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যাবাহনা বাহিমাতুন লানা ওয়া তাহনা সাআন মিন শাঈরিন কানা ইনদানা, আমার বাড়িতে এই পরিমাণ গম আছে এবং এই পরিমাণ একটা ছোট ছাগলের ভেড়ার একটা বাচ্চা ছিল, এটা জবাই করেছি, আপনি যাবেন, আপনার সাথে আরও কয়েকজনকে আপনি সাথে নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতটা পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরের দাওয়াত কবুল করলেন। হযরতে জাবেরের দাওয়াত কবুল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া আহলুল খান্দাক, ইয়া আহলুল খান্দাক ইন্না জাবিরান ক্বাদ সানাআ লাকুম সাওরান। আল্লাহর নবী বলতেছে, হে খন্দকবাসী। কি বলছে? হযরত জাবের বলছিল কয়জনের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে আর কয়েকজন যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দাওয়াতটা পাওয়ার পরে কি বলেছে? ইয়া আহলাল খান্দাক ডাক দিলেন। মানে যারা মাটি করতেছে, যারা খন্দক, যারা খনন করতেছে সবাইকে ডাক দিলেন। বলতেছে কি? ইন্না জাবিরান ক্বাদ সানাআ লাকুম সাওরান, আমাদের জন্য আজকে জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত আছে। সুবহানাল্লাহ। এবার বলেন খাদ্য কয়জনের জন্য? 6 থেকে 7 জন এরকম হবে, পরিবার সহ যারা আছে, বা 10-15 জন হবে। এবং 2.5 কেজি পরিমাণ আটা রুটি গম। কিন্তু খন্দক খনন করতেছে কয়জন? 1000 জন। কয়জন খনন করতেছে? 1000। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিছে মাত্র 500 জনকে, আল্লাহ রাসূল দাওয়াত দিছে কয়জনকে? 1000কে। এই কথা বলার পর হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের তুমি লা তানজুলনা বিমাররাতিকুম ওয়ালা তাহজাবুন আজাবাতকুম, তুমি চেহারা মলিন করিও না, তবে তুমি যে ডেক রান্না করবা এটা কিন্তু বানোয়াট গল্পনা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ নিজে বর্ণনা করতেছে হাদিসটা। সহিহ বুখারী 2য় খণ্ডের মূল কিতাবের 588 এবং 789 পৃষ্ঠা নম্বরে এখানে আছে মূল কিতাবে হাদিস। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহকে বলতেছে, তুমি যখন বাসায় যাবে রান্না করার পরে ডেকটা যেভাবে থাকবে, রুটি বানানোর পরে, বানানো শেষ হওয়ার পরে যে পাতিলের মধ্যে রুটি গুঁড়া রাখবা ওই পাতিলটা আমার কাছে নিয়ে আসবা, ডাকনা কিন্তু উঠাবে না। সুবহানাল্লাহ। উঠাবে না ডাকনা, সোজা আমার কাছে নিয়ে আসবা। এভাবে বলার পরে এবার উনি তারপরেও মনের মধ্যে কেমন জানি খাদ্য আয়োজন করছে, পরিবার সহ 10-12 জন হবে। এখন আল্লাহ রাসূল সব সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে, উনি তো মানে ঘাবড়াই গেছে। যখন বাড়িতে গেলেন নিজের বউয়ের কাছে গিয়ে বলতেছে, আস্তে আস্তে বাড়িতে যাওয়ার পরে উনি সব বর্ণনা দিলেন। এই ফাকালাত বিকা ওয়া বিকা, উনি সব বর্ণনা করছে। আমি বলেছি এই কাণ্ড হয়ে গেছে, আমি যখন দাওয়াত দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছে। এরপরেও বউয়ে জাবের ইবনে আব্দুল্লাহর বউ স্ত্রী জিজ্ঞাসা, কদ ফাআলতাল্লাযী মা কুলতু লি। আমাদের মহিলাদের কিন্তু এরকম কিছু স্বভাব আছে, ওই মেহমান দাওয়াত দিলে যখন 2-3 জনের সাথে বেশি আছে মহিলারা একটু রাগ করে বাড়িতে আসে না? নাই করে না এরকম? আর 2-4-5 জনের আয়োজন করছে, বেশি আর যদি বেড়ে যায় বা বেশি দেওয়া লাগলে মহিলারা মাঝে মাঝে এটা নিয়ে খুব অসন্তুষ্ট হয় স্বামীদের সাথে, এরকম করে। দেখেন জাবের ইবনে আব্দুল্লাহর স্ত্রীও বলতেছে, তোমাকে যেভাবে বলছিলাম আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহ রসুলের সাথে আরো 2-1 জনকে আসতে বলার জন্য তুমি আস্তে আস্তে বলো নাই? উনি বলতেছে, হ্যাঁ আমি সেভাবেই বলেছি, কিন্তু রাসূলুল্লাহ ইসলাম সবাইকে বলেছে। তখন দেখেন যেমন আল্লাহ রসুলের সাহাবাগণ তেমন ইমানদার স্ত্রী। সুবহানাল্লাহ। উনি বলতেছে, লাহু আজাবতানা ফাবাসকা ফীহি ওয়া বারাকা, আমাদের সিদ্ধান্ত ছিল, আমাদের আয়োজন ছিল মাত্র আমরা যাদেরকে খাওয়াবো তাদের জন্য আমাদের আয়োজন, আমরা সেই অনুযায়ী দাওয়াত দিয়েছি। কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে 1000 খন্দকবাসীকে খাওয়ানোর দায়িত্ব এটা নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য উনি বলতেছে, তুমি কোনো চিন্তা করো না, ফীহি ওয়া বারাকা, এখানে অবশ্যই বরকত থাকবে। সুবহানাল্লাহ। তো উনি এখন স্বামীকে কি দিলেন? উল্টা বর্ষা দিলেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি চিন্তা করো না, আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কয়েকজনের জন্য দাওয়াত, কিন্তু আল্লাহ রসুলের সিদ্ধান্ত হচ্ছে 1000কে খাওয়াবে।
কিন্তু সেটার বরকত আল্লাহ এবং তার রসুলে জানে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পরে উনি শান্ত হয়ে গেলেন। রান্নার পরে ডেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। যেহেতু এত মানুষ ওখানে যাওয়া সম্ভব না, উনি ডেক দুইটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার প্রতি 10 জন 10 গ্রুপ আসতেছে ডেকের কাছে। ওখান থেকে রুটিও দেওয়া হচ্ছে প্রতিজনকে, এবং গোস্তও দেওয়া হচ্ছে, মাংসও দেওয়া হচ্ছে পেয়ালা থেকে। ডেকটা কিন্তু অর্ধেক পর্যন্ত আলাদা করলেন, বাকি অর্ধেক ডেকে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিচ্ছে প্রত্যেকের হাসে দিতে দিতে এভাবে যখন 1000 মানুষের খাওয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 মানুষের খাওয়া শেষ হওয়ার পরেও যে পরিমাণ রান্না করেছিল সেই পরিমাণ এখনো রুটিও আছে পাতিলের ভিতরে, ডেকের ভিতরে মাংস আছে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে জাবের, এগুলা নিয়ে তোমার পরিবারের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। বরকত কার? কে খাওয়াইছে? তাহলে মুসলমানদের এই পরিস্থিতিতে এই মুজিজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা। এখন খন্দক তারা এইভাবে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুজিজা সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে এবং আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতেছে। কাজের গতিও কিন্তু বেড়ে গেছে। এই জন্য মাত্র 5 থেকে 6 দিনের ভিতরে খন্দক কাটা শেষ। খন্দক কেটে এরপরে আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত